হ্যালো ফ্রেন্ডস, অনেকেই আছে যারা অনেক চেষ্টা করেছে কিন্তু হয়তো তারা সাফল্য পায়নি। তাই তারা মনে মনে ভেঙে পড়ে তারা মনে মনে স্থির করে নিয়েছে যে আমাদের দ্বারা আর হবে না। তো তোমাদের বলছি, যারা যারা এরকম পরিস্থিতিতে পড়েছো, তোমরা যদি মাথায় এই বার্তাটা পাঠিয়ে দাও যে আমার দ্বারা আর হবে না, তাহলে কি তোমরা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে? এই প্রশ্নটার উত্তর দাও তো। কে বলেছে তুমি পারবে না? কেউ কি বলেছে যে তুমি পারবে না? কোথাও কি লেখা আছে যে দুবার, তিনবার, চারবার চেষ্টার পর কেউ পারবে না? কোথাও কিন্তু লেখা নেই। এটা তোমার সম্পূর্ণ নিজের একটা মানসিক চিন্তা বা মানসিক তোমার অবস্থা। তো আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসছি তোমাদের সামনে, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ট্রাস্ট মি, আমি এই ভিডিওতে কিছু কিছু এমন কথা বলবো যা তোমাদের 100% মোটিভেট করবেই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রথমেই বলি, জীবনে সফল হতে গেলে পরে কতগুলো বিষয়কে মনের মধ্যে গেঁথে নিতে হয় বা কতগুলো বিষয়কে ফলো করতে হয়। এমনি এমনি কিন্তু সফল হওয়া যায় না, অনুশীলন আছে। তো আজকে যে 5টা বিষয়ের কথা বলবো, তার প্রথম বিষয়টি হলো লক্ষ্য বস্তু স্থির করা। দেখো, লক্ষ্যহীন মানুষ কোনোদিনই তার ডেস্টিনেশনে পৌঁছতে পারে না। লক্ষ্যহীন কোনো মানুষ সফল হতে পারে না। তাই জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকা দরকার। প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা দরকার। লক্ষ্য ছাড়া কিছু হয় না, লক্ষ্য রাখতে হয়। তাই তোমাকেও কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে। দেখো, আমি এই কথাটা বলছি না যে সবাই সব কাজটা পারে। সবাই কিন্তু সব কাজ পারে না, এটা সম্ভব নয়। যার যে কাজে জ্ঞান আছে, যার যে কাজটা যে ভালো পারে, তাকে কিন্তু সেটাতেই ফোকাস করতে হবে, ঠিক কি না? আমি যেটা আমার জ্ঞান নেই, আমি সেটা যদি অযথা সেই কাজটা করতে যাই, আমি কি পারবো? হবে? না, হবে না। তা আমি যেটা আমার পারদর্শিতা আছে বা যেটা আমার ভালো লাগে, যেটা আমি এগিয়ে যেতে পারবো, আমি সেটাকেই লক্ষ্য করি। 2 নম্বর হচ্ছে গিয়ে নিয়মিত নিরলস কঠোর পরিশ্রম। প্রতিদিন নিরলস ভাবে পরিশ্রম করতে হবে। দেখো, আর্লি রাইজার হতে হবে। তুমি যদি আর্লি রাইজার না হও, তুমি যদি না তাড়াতাড়ি ঘুম করতে পারো, তাহলে তুমি এটাকে অভ্যাসে পরিণত করে নাও। আস্তে আস্তে করো, চেষ্টা করো, হয়ে যাবে। চেষ্টা করলে কি না হয়? আর মানুষ তো অভ্যাসের দাস, যেমন অভ্যাস করবে সেরকম হবে। দেখো, সকালের যে শান্ত পরিবেশ, ঘুম থেকে উঠে যখন খুব সকালে উঠবে, খুব শান্ত একটা পরিবেশ থাকে, এত সুন্দর পরিবেশ থাকে। এটা কিন্তু আগেই তোমার মনকে মোটিভেট করে দেবে, শান্ত পরিবেশটা। সকালে উঠো, দেখো চারিদিকটা কত কত সুন্দর লাগে। সকালে উঠো, দেখবে, দেখতে পাবে কত সুন্দর পরিবেশ, কত শান্ত, মনটা খুব ভালো হয়ে যায়। এরপর দেখো, সূর্যের প্রথম আলো বা প্রথম প্রকাশ, এটা নেওয়া খুব দরকার, আমাদের চোখের জন্য খুব দরকার। সূর্যের প্রথম যে জ্যোতিটা, এটাকে নাও। এই সূর্যের প্রথম প্রকাশটাকে চোখে মুখে মেখে নিজেকে আরো দৃঢ় সংকল্প করো যে আমাকে পারতে হবে। এরপর যদি পারো, কিছু এক্সারসাইজ করো, দৌড়ো, হাঁটো, অথবা ধ্যান প্রাণায়াম করো। এই করে নিজেকে একেবারে শরীরে মনে একবারে চাঙ্গা করে নাও। দেখবে সারাদিনটা খুব সুন্দর, একেবারে পজিটিভলি তুমি কাটাচ্ছ। তোমার যে কাজটা তুমি লক্ষ্য রেখেছো সেটাও খুব সুন্দর হচ্ছে। তাহলে এইভাবে তোমাকে নিরলস কঠোর পরিশ্রম করতে হবে। এতটুকু ফাঁকি দিলে চলবে না, পরিশ্রমে ফাঁকি দিলে এতটুকু চলবে না। তোমাকে যদি সফল হতে হয়, তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে। আর তুমি পারবে, তুমি মনে যদি নাও যে আমি পারবো, তো পারবেই, তুমি কেউ আটকাতে পারবে না।
মনের সংকল্প। এরপরে বলছি সময় বাঁচানো। সময়কে বাঁচাও, সময়কে হাতে ধরো, মুঠোয় ধরো। সময় একবার বেরিয়ে গেলে কিন্তু আর থাকবে না। টাইম অ্যান্ড টাইম গোস ফর নান, কাউকে কেয়ার করে না, একবারে নিজের মতন গড় গড়িয়ে এগিয়ে চলে যায়। ওকে ধরতে হবে, যে সময়কে ধরতে পারে সে কিন্তু সাফল্যে পৌঁছে যায়। সময়কে ধরো, সময় থাকতে থাকতে সময়কে ধরো, এতটুকু অবহেলা করো না, সময়কে ধরে নাও, সময় বাঁচাও এবং মনোসংযোগ করো। মনোসংযোগটা একদম পাওয়ারফুল হতে হবে। দেখো আমরা মহাভারত একটা মানে কাহিনীতে আমরা একটা এপিসোড, মহাভারত একটা এপিসোডে একটা অধ্যায় আছে, দেখবে দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের নিয়ে একটা পরীক্ষা করেছিল, বনে নিয়ে গেছিল তাদের পরীক্ষা করার জন্য। সেইখানে একটা গাছে একটা কাঠের পাখিকে বসিয়ে ওদের প্রত্যেককে তিনি বলেছিলেন তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে বলো। তো ওদের এতজন রাজপুত্রের মধ্যে একমাত্র অর্জুন বলেছিল যে আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, আর বাকিটা কিন্তু কেউ বলেনি। তো বুঝতে পারছো যে অর্জুনের মনোসংযোগটা কত ছিল পাওয়ারফুল। এরকম অর্জুনের মতন কনসেন্ট্রেশন হতে হবে, তাহলে তোমাকে কেউ আর আটকাতে পারবে না, তুমি একদম টপে পৌঁছবেই। যে অর্জুনের মতন কনসেন্ট্রেশন করতে পারো, সেরকম মনোসংযোগ করতে পারো, এটা হচ্ছে রিয়েল কনসেন্ট্রেশন। এরপরে বলবো দক্ষতা, স্কিল বাড়াতে হবে। দেখো তুমি যে কাজটায় পারদর্শী সেইটাতে তোমার স্কিলটা বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে। দক্ষতাই সব থেকে বড় কথা, ওটাই কম্পিটিশন করে দেয়। যে বেশি দক্ষ তার বেশি চাহিদা, যে বেশি দক্ষ তার বেশি সম্মান, তার চাহিদা, তার তার সব দিকে সে এগিয়ে থাকে। সুতরাং নিজের স্কিলটা বাড়াতেই হবে। এরপর আসছে ধৈর্য। ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না, ধৈর্য তোমাকে নিতেই হবে। দেখো বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা কত ধৈর্য ধরে পড়াশোনা করে। তাদের একটা নির্দিষ্ট সময়কাল থাকে, 5 বছর, কারো 7 বছর। এই 5 বছর 7 বছর যে সময়টা, তারা কিন্তু এতটুকু ফাঁকি দিতে পারে না। মোটা মোটা বই তাদের পড়তে হয়, দিন রাত তাদের পড়ে যেতে হয়, না খাওয়ার সময় তারা পায় না, তারা দিন রাত পড়ে যায়, ধৈর্য সহকারে পড়ে। ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে তো গেল সব শেষ। সেই ধৈর্য সহকারে পড়ে তবেই তারা একদিন একটা ডাক্তার হয়। তারপর তারও ডিগ্রি আছে, আরো পড়তে হয়, মোটামুটি একটা ডাক্তার হলে এইটা করতেই হবে। তো তোমাদের সেরকম তোমাদের ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে কিন্তু উঠতে পারবে না। এরপরে বলবো আত্মবিশ্বাস। নিজের মনে আত্মবিশ্বাস আনো। আত্মবিশ্বাস সব থেকে বড় জিনিস। তোমার ভিতরে যে সেলফ কনফিডেন্স থাকে, তুমি কিন্তু নিশ্চয়ই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। আর একটা কথা মনের মধ্যে মন্ত্র বাজিয়ে যাও, সবসময় মনের মধ্যে একটা পজিটিভ কথা সবসময় বাজিয়ে যাও, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে। তো তোমাদের যেটা বললাম যে 5টি বিষয়, আজকে 5টি বিষয় নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর লক্ষ্যবস্তু স্থির করা, 2 নম্বর প্রতিদিনের নিরলস কঠোর পরিশ্রম, 3 নম্বর বললাম সময়কে বাঁচাতে হবে, ধরতে হবে এবং মনোসংযোগ করতে হবে, 4 নম্বর দক্ষতা বাড়াতে হবে এবং 5 নম্বর যেটা বললাম ধৈর্য এবং আত্মবিশ্বাস। এই 5টা জিনিসকে পারলে একটা কাগজে লিখে সবসময় সেটাকে দেখো, নিজেকে নিজের মধ্যে একটা নিয়ে এসো, সবসময় এটাকে দেখো আর নিজের মধ্যে আত্মবিশ্বাসটাকে বাড়াও যে না আমাকে এগোতেই হবে। তো বন্ধুরা, আজকে তোমাদের 5টি বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা যারা এটাকে ফলো করতে চাও অতি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাও যে হ্যাঁ আমরা ফলো করছি। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এরকমই মোটিভেট তোমাদের ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি আগামী দিনে আনতে চলেছি। তো ভালো থেকো, সুস্থ থাকো এবং নিজের লক্ষ্যপথে এগিয়ে যাও। এই শুভকামনা দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। নমস্কার।